হ্যালো এভরিওয়ান, আজ বলবো হাত পা ঝিনঝিন অবশ ভাব এবং নার্ভের সমস্যা থেকে কিভাবে মুক্তি পাবেন। তবে অনুরোধ করব ভিডিওটা না কেটে সম্পূর্ণটা দেখুন, তবেই বুঝতে পারবেন। তো চলুন এবার জেনে নেওয়া যাক। নানা কারণে দুর্বল হয়ে যেতে পারে স্নায়ু। বয়স একটি কারণ তো বটেই, তার সঙ্গে যুক্ত হতে পারে মানসিক চাপও। যদিও নার্ভের সমস্যা সহজেই কমানো সম্ভব, বর্তমান সময়ে নার্ভের সমস্যা এক ভয়ানক রোগ হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। মূলত অনিয়মিত খাবার খাওয়ার জন্য এই নার্ভের সমস্যা হয়ে থাকে সাধারণ মানুষের মধ্যে। তবে কি এই নার্ভের সমস্যা মূলত বেশিক্ষণ কোনো একটা জিনিস হাতে ধরে থাকলেই হাত কাঁপার মতো সমস্যা দেখতে পাওয়া যায়। এটাকে মূলত নার্ভের সমস্যা বলে ধরা হয়। আর এই সমস্যা থেকে রেহাই পাওয়ার এক সহজ উপায় রয়েছে। কি উপায় এবার জানুন। মূলত যাদের নার্ভের মধ্যে সমস্যা রয়েছে তারা প্রত্যেক দিন সকালবেলা একটি করে আমলকি চিবিয়ে খেতে পারেন, এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। যদি আমলকি বাজারে না মেলে তাহলে অন্তত 5 কুচি রসুন প্রত্যেক দিন ঘুম থেকে উঠে চিবিয়ে খেয়ে তার 2 মিনিট পর জল খেয়ে অন্তত 30 মিনিট কিছু না খেয়ে থাকা প্রয়োজন। তাহলে এই নার্ভের সমস্যা থেকে মুক্তি মিলতে পারে। এর পাশাপাশি নিয়মিত একটি জুস বানিয়ে খেতে পারেন, যার জন্য প্রয়োজন আমলকি 2 পিস, আদা 1 ইঞ্চি, কাঁচা হলুদ 1 ইঞ্চি, রসুন 2 থেকে 3 কোয়া, মেথি 1 চামচ, গোলমরিচ 5 থেকে 7টা, ধনে পাতা 25 থেকে 30 গ্রাম, পুদিনা পাতা 25 থেকে 30 গ্রাম, বিট লবণ আন্দাজ মতো। এই সমস্ত উপাদানগুলি একসঙ্গে মিক্সিতে মিক্স করে খেয়ে দেখুন সপ্তাহে অন্তত 5 দিন, তাহলেই বুঝতে পারবেন এর উপকার। নার্ভের সমস্যা থেকে খুব শীঘ্রই সমাধান পাবেন। এছাড়া মাথা ও ঘাড়ের অসহ্য যন্ত্রণা এই নার্ভের রোগের প্রধান উপসর্গ। যাদের কম্পিউটারে কাজ করতে হয় তাদের মধ্যে ঘাড় আর মাথার যন্ত্রণার ঝুঁকি বেশি। তবে মাথার তীব্র যন্ত্রণার অন্যতম কারণ অক্সিপিটাল নিউরালজিয়া নামে নার্ভের সমস্যা। ঘাড়ের পিছনের দিকে C2 ও C3 নামক দুটি ভার্টিব্রেট বা কুশেরুকা থেকে বেরোয় গ্রেটার অক্সিপিটাল নার্ভ ও লেসার অক্সিপিটাল নার্ভ। বিভিন্ন কারণে এই নার্ভগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে, আর তখনই শুরু হয় ভয়ানক ব্যথা আর যন্ত্রণা। এই সমস্যা থেকে তৎক্ষণাৎ সমাধান পাওয়ার জন্য আপনি 1 টুকরো কাঁচা হলুদ চিবিয়ে খেয়ে ফেলুন, কিছুক্ষণের মধ্যে এই ব্যথা থেকে রেহাই পাবেন। এছাড়া যাদের নার্ভের সমস্যা রয়েছে তারা সকাল, দুপুর এবং সন্ধ্যে নিয়মিতভাবে লাল চা খেয়ে দেখুন। এই চায়ের সঙ্গে 1 কচি পুদিনা পাতা মিক্স করুন, তাহলেই মিলবে সমাধান। এছাড়া কোষ্ঠকাঠিন্য এবং পাইলস থাকলে রোজ আমলকি থেতো করে তার রস খেলে দুটো সমস্যাই দূর হবে। আমলকি খেলে ত্বক এবং মাথার চুল সুন্দর থাকে, ত্বকের জেল্লা বাড়ে রোজ আমলকি খেলে, চুলের স্বাস্থ্যও বজায় থাকে। রোজ দুপুর ও রাত্রে খাওয়ার পর 1 টুকরো আমলকি খেলে বদহজমের কোনো আশঙ্কা থাকে না। শুকনো আমলকি ফল আদা চূর্ণ করে সেই আধগুঁড়ো আমলকি 1 গ্লাস জলে খানিকক্ষণ ভিজিয়ে খেলে পেট খারাপের সমস্যা কমে যায়। কাঁচা আমলকি চিবিয়ে খেলে দাঁতের মাড়ি পরিষ্কার ও সুস্থ থাকে, নিঃশ্বাসে দুর্গন্ধ থাকলেও তাও দূর হয়। আমলকির রসের সঙ্গে অল্প মধু মিশিয়ে খেলে পেট পরিষ্কার থাকে, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি ছাড়াও দৃষ্টিশক্তি বাড়ে। এছাড়া চোখ থেকে জল পড়া, চোখ চুলকানি ও চোখে প্রদাহ ইত্যাদি বন্ধ হয়। এছাড়া অরুচি হলে আমলকি মুখে রুচি ফেরায়। 1 টুকরো আমলকি খেলে মুখের হারানো স্বাদ ফিরে আসে এবং খিদে বাড়ে। আমলকির রসের সঙ্গে মধু মিশিয়ে রোজ খেলে শরীরের ওজন কমে। মোটা মানুষজনদের তাই ডায়েটের পাশাপাশি এভাবে আমলকি খেলেও উপকার। তাছাড়া আমলকির অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান সর্দি কাশি কমাতে অব্যর্থ। এছাড়াও এটা মানুষের শরীরে রক্ত স্বল্পতা অর্থাৎ রক্ত শূন্যতা রোধে কার্যকরী ভূমিকা নেয়। তাই আমলকি খান আর নিজেকে সুস্থ রাখুন।